আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা রাইটিং টাস্ক 1 খুব সহজেই কমপ্লিট করতে পারি। আমাদের মূলত এই 7টি টাইপ আছে রাইটিংয়ের টাস্ক 1 এর। এর মধ্যে একটা হচ্ছে বার চার্ট, লাইন চার্ট, পাই, টেবল, ম্যাপ, ডায়াগ্রাম এবং অ্যাট লাস্ট সেটা হচ্ছে কম্বাইন্ড। সো এই 7টা টাইপ আমরা মাত্র একটি উপায়ে বা একটি টেমপ্লেটের মাধ্যমে আমরা কমপ্লিট করে দেখাবো। ফার্স্টে যে ইন্ট্রোডাকশন পার্ট, সেই ইন্ট্রোডাকশন পার্টটা কি আসলে আমাদের যে কোয়েশ্চেন আছে না, এই কোয়েশ্চেন দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করব সেটাই হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। এখন ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা কি দিয়ে স্টার্ট করব? মূলত ওয়েট মূলত এই যে টাইপ অফ ভিজুয়াল দেওয়া আছে না, টাইপ অফ ভিজুয়াল, এই টাইপ অফ ভিজুয়াল দ্বারা বোঝানো হয়েছে আপনাদের যে টাইপের কোয়েশ্চেন আসবে সেই টাইপ অফ ভিজুয়ালের জায়গায় ওইটা বসায় দিবেন। ঠিক আছে? যেমন এখানে যদি আপনার বার চার্ট আসে কোয়েশ্চেনে, আপনি এখানে জাস্ট বসাই দিবেন দি বার চার্ট। এখানে পাই চার্ট আসলে দি পাই চার্ট। এখানে লাইন গ্রাফ আসলে দি লাইন গ্রাফ। অথবা এখানে যদি টেবল আসে দি টেবল। ঠিক আছে? তারপরে এই ইলাস্ট্রেটস অথবা প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা দিবেন। ঠিক আছে? যেমন দি বার চার্ট ইলাস্ট্রেটস অথবা দি ইলাস্ট্রেটস অ্যাবাউট দি দিলেন, অথবা দ্য বার চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, যে কোনো একটা দিলেই হবে। তারপরে এগেন আমরা দেখেন আবার একটা ব্র্যাকেটের ভিতরে এখানে দেওয়া আছে মেইন টপিক অথবা হোয়াট দ্য ডাটা প্রেজেন্টস। এটা দ্বারা বোঝানো হয়েছে আমাদের কোয়েশ্চেনের যেটা সম্পর্কে বলা থাকবে, যেটা সাবজেক্ট থাকবে, যেমন ওইটা নিয়ে আপনারা বলবেন। যেটা মেইন বিষয়বস্তু থাকবে সেটা আপনারা উল্লেখ করবেন। সাথে লাস্টে আপনারা মনে করেন এখানে শূন্যস্থান আমি দিয়ে দিলাম দুইটা। এই শূন্যস্থানে আপনারা কি বসাবেন? মূলত আপনার ডেট বসাবেন বা সাল বসাবেন। যদি সেটা মনে করেন আসলো 2010, 2010 বসালেন, অথবা 2010 থেকে 2012 সেটা বসালেন, এবং আপনারা স্থান বসালেন। ঠিক আছে? ইন লন্ডন বসাতে পারেন, বা যে স্থানটা দেওয়া থাকবে সেই স্থানটা আপনারা বসালেন। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট শেষ হলো। তারপরে আমাদের ওভারভিউ, রাইট? আমাদের ওভারভিউ ওভারভিউ কি আছে দেখেন, কি লিখছি। সামারাইজ দ্য মেইন ট্রেন্ডস, যে ট্রেন্ডসটা আছে অথবা কি ফিচার্সগুলো আছে সেগুলো আপনারা সামারি করবেন। যেমন হায়েস্ট যেটা আছে সেটা উল্লেখ থাকতে হবে, সিগনিফিক্যান্ট যে ফল আছে সেটা উল্লেখ থাকতে হবে। ধরেন একটা পাই চার্ট দেওয়া আছে, দুইটা পাই চার্ট দেওয়া আছে আপনার। একটা পাই চার্টে মনে করেন 5% ওয়াটার আছে। ঠিক আছে? এবং এই ওয়াটারটা এখানে সিগনিফিক্যান্ট রাইজ করে এখানে হয়ে গেছে 25%। ঠিক আছে? 25% হয়ে গেছে, তাহলে এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ না? সো সিগনিফিক্যান্ট যে চেঞ্জগুলো আছে, হাইয়েস্ট লোয়েস্ট যেগুলো আছে সেগুলো আমরা এখানে ওভারভিউ উল্লেখ করব। আমরা এইভাবে স্টার্ট করতে পারি। ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, ঠিক আছে, মেইন যে ট্রেন্ডটা আছে, ঠিক আছে, ওভারঅল যে কম্প্যারিজনটা আছে সেটা আপনার মাঝখানে লিখলেন। ঠিক আছে? হাইয়েস্ট লোয়েস্ট লিখলেন। আবার মনে করেন আপনারা একটা কোহেসিভ ডিভাইস ইউজ করে দিলেন এডিশনালি, রাইট? এডিশনালি ইউজ করে দিলেন, এই যে কোহেসিভ ডিভাইস একটা ইউজ করে দিলেন। এডিশনালি দিয়ে আপনার আরেকটা কিওয়ার্ড, মানে একটা দিলে তো হবে না, দুই তিনটা কি ফিচার্স অবশ্যই এভরি কোয়েশ্চেনে থাকে। সো আরেকটা কি ফিচার আপনারা অ্যাড করে দিলেন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা ওভারভিউ কমপ্লিট করে দিতে পারবো। হাউএভার, এরপরে আমরা নেক্সটে যাই। বডি প্যারাগ্রাফ 1, আপনারা কীভাবে বডি প্যারাগ্রাফ 1 কমপ্লিট করবেন এখানে আমি উল্লেখ করে দিছি। এগেন দেখেন, ফোকাস অন স্পেসিফিক ডিটেইলস অর ট্রেন্ডস। আপনারা মনে করেন বডি প্যারাগ্রাফ 1-এ অর্ধেক লিখলেন, বডি প্যারাগ্রাফ 2-তে অর্ধেক লিখলেন, অথবা এইখানে এই যে আমরা ওভারভিউতে মনে করেন 4-5টা 2-3টা ফিচার্স ইউজ করছি,
এখানে মেইন যে ফিচার্সগুলো আপনারা বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখলেন, এবং আদার যে মানে মোস্ট সিগনিফিক্যান্ট যেগুলো সেগুলো আপনারা বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখবেন। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর উপায়, আমিও যেটা করতাম। এবং বাকি যেগুলো আছে সেগুলো বডি প্যারাগ্রাফ টুতে করতাম। ঠিক আছে, সব সিগনিফিক্যান্টগুলো বডি প্যারাগ্রাফ ওয়ানে করবেন। আচ্ছা, বডি প্যারাগ্রাফ ওয়ান আপনারা কীভাবে লিখতে পারেন? যেমন আপনারা লিখতে পারেন টু বিগিন উইথ, স্টার্টিংটা করতে পারেন একটা কোহেসিভ ডিভাইস দ্বারা। তারপরে ওই যে আপনারা যে মেইন ট্রেন্ড যেটা লিখছিলেন ওভারভিউতে, সেই মেইন ট্রেন্ডটা নিয়ে এখানে আলোচনা করবেন। ডিসক্রাইব দ্য ফার্স্ট মেইন ট্রেন্ড বা কি ফিচার, যেটা আপনারা আলোচনা করছিলেন প্রথম, যেটা ইন ডিটেইলে আলোচনা করলেন। সেখানে আপনার যে যে ডেটা অথবা ইনফরমেশন দেওয়া ছিল প্রশ্নে, সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করলেন। তারপরে বলার পরে আপনারা বলতে পারেন ফর এক্সাম্পল, ঠিক আছে, একটা সাপোর্ট করতে পারেন, আইডিয়াটাকে একটা সাপোর্ট দিতে পারেন, এইভাবে ইমপ্রুভ হয়েছিল, ওইভাবে ইমপ্রুভ হয়েছিল। ঠিক আছে, তারপরে আরেকটা আপনারা কোহেসিভ ডিভাইস ইউজ, অবশ্যই এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে কোহেসিভ ডিভাইসগুলো। ঠিক আছে, কোহেসিভ ডিভাইসগুলো যেগুলো আপনার কোহেশন ইমপ্রুভ করবে। ঠিক আছে, তারপরে দেখেন আপনারা তো একটা ফিচার না, অনেকগুলো ফিচার উল্লেখ করছেন। আরেকটা ফিচার আরেকটা মনে করেন ফিচার বা কিওয়ার্ড বা কি ফিচার যেটা বলা হয়, অথবা ট্রেন্ড যেটাকে বলা হয়, সেটা আপনারা উল্লেখ করলেন। সো দুইটা বা তিনটা যে ইম্পর্ট্যান্ট ট্রেন্ডগুলো, সেগুলো বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি উল্লেখ করে দিলেন। আসেন বডি প্যারাগ্রাফ টু, এটা হচ্ছে সর্বশেষ প্যারা, রাইট? সর্বশেষ প্যারা, এখানে কি বলছি দেখেন, ফোকাস অন রিমেইনিং ডিটেলস অর ট্রেন্ড, যেগুলো বাকি আছে। আপনারা তো মেইন যে, দাঁড়ান, মেইন যে কি ফিচার্সগুলো আমরা তো উল্লেখ করে দিছি বডি প্যারাগ্রাফ ওয়ান, বাকি কিছু থাকবে না, যেমন অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো আমরা বডি প্যারাগ্রাফ টুতে আমরা উল্লেখ করব। একটা কোহেসিভ ডিভাইস ফার্স্টে ইন কন্ট্রাস্ট দিয়ে আমরা স্টার্ট করব, এবং তারপরে দেখেন কি আছে, ইন্ট্রোডিউস অ্যানাদার ট্রেন্ড, মানে বাকি যে ট্রেন্ডগুলো আছে সেগুলো আপনারা উল্লেখ করলেন। তারপরে আরেকটা কোহেসিভ ডিভাইস আপনারা দিতে পারেন স্পেসিফিক্যালি, মানে এইগুলা পরিবর্তন হওয়ার পরে স্পেসিফিক্যালি কী কী পরিবর্তন হয়েছে, ডিসক্রাইব ইট উইথ ডেটা দ্বারা যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন সহ আপনারা সেটা বললেন। আবার সিমিলারলি আরও কী কী পরিবর্তন হয়েছে সেইগুলো উল্লেখ করতে পারেন সিমিলারলি, অথবা হাউএভার দিয়ে, যদি সিমিলার কোনো কিছু থাকে তাহলে সিমিলারলি দিলেন। আর যদি কোনো কিছু কন্ট্রাস্ট থাকে অথবা বিপরীত থাকে, একরকম না থাকে, তাইলে আপনারা হাউএভার দিতে পারেন। যাই হোক, আর অ্যাট লাস্ট আপনারা কী করলেন, কম্পেয়ার করলেন। কম্পেয়ার মানে দুইটা ডেটা আপনারা কম্পেয়ার করে শেষ করে দিলেন। সো এইভাবে আপনারা পরিপূর্ণ একটা রাইটিং টাস্ক ওয়ান লিখতে পারেন। যাই হোক, এখন আপনারা কি ফ্রেজেস, যে এই ফ্রেজেসগুলো আপনাদের সহায়তা করবে সুন্দর করে লেখার জন্য। যেমন আপনারা যদি কম্পারিজনে যান, মানে দুইটার মধ্যে তুলনা করেন, রাইট? যদি দুইটার মধ্যে তুলনা করলে আপনারা কি করতে পারেন, এইগুলো ইউজ করতে পারেন, এই ফ্রেজেসগুলো ইউজ করতে পারেন। ফ্রেজেসগুলো কি কি, কম্পেয়ার টু, ইন কন্ট্রাস্ট, সিমিলারলি, অথবা আপনি মনে করেন এক্স আর ওয়াই দুইটা জিনিস আছে, যেমন এক্সটা মনে করেন আমি, ওয়াইটা মনে করেন আপনি, আমাদের দুইজনের ডেটা দেওয়া আছে কোয়েশ্চেনে, আমাদের দুজনের মধ্যে তুলনা চলতেছে। তো ওই এক্সের জায়গায় আমাকে বসাবেন, ওয়াইয়ের জায়গায় আপনাকে বসাবেন, বা যে দুইটা জিনিসের মধ্যে আপনারা তুলনা করবেন সেই দুইটা জিনিস এখানে, মানে হোয়াইল, মনে করেন সাপোজ ফুড, দুইটা ফুডের মধ্যে তুলনা চলতেছে, রাইট? যেমন ম্যাঙ্গো, এবং মনে করেন জ্যাকফ্রুট, ঠিক আছে, দুইটার মধ্যে তুলনা চলতেছে। এই দুইটা মনে করেন হোয়াইল ম্যাঙ্গো এক্সপেরিয়েন্সড এ রাইজ, জ্যাকফ্রুট ডিক্লাইন্ড, যেটা কমছে সেটা এখানে বসাবেন, যেটা বাড়ছে সেটা এখানে বসাবেন। এই যে রাইজ অর্থ বৃদ্ধি, ডিক্লাইন অর্থ কমা। সো যেটা বাড়বে সেটা প্রথমে বসাবেন, যেটা কমবে সেটা পরে বসায় এই ফ্রেজটা আপনারা সহজেই ইউজ করতে পারেন। আরও ট্রেন্ডের জন্য আপনারা কি ইউজ করতে পারেন দেখেন, ফর ট্রেন্ডের জন্য কি ইউজ করতে পারেন, ইউজ করা যায় এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ। আপনারা মনে করেন একটা ডেটা কম ছিল, সেটা বাড়ছে, অনেক বেশি বাড়ছে, আপনারা বলতে পারেন এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ। অথবা ডিক্রিজ ক্যান বি সিন ইন হেয়ার, অর ডিক্রিজ ক্যান বি সিন ইন সেল অফ সামথিং, এরকম।
সো ডিক্রিজ এখানে ইউজ করতে পারেন। যদি কোনো কিছু কমে তাহলে আপনারা ডিক্রিজ ইউজ করতে পারেন। দ্য নাম্বারস রিমেইন স্টেবল, ঠিক আছে, অথবা আনচেঞ্জড আপনারা বলতে পারেন। যদি কোনো পরিবর্তন না থাকে, মনে করেন 1920 সালে ম্যাঙ্গোর সেল ছিল 20%, ঠিক আছে, আবার মনে করেন 2020 সালেও 20%, মানে ডেটাটা স্টেবল ছিল, আপনারা বলতে পারেন। আবার অনেক বেশি বৃদ্ধি পাইলে, মনে করেন সেটা যদি 20% থেকে 95% হয়ে গেছে, এটা কি একটু একটু বৃদ্ধি না অনেক বেশি, তখন আপনারা এই জিনিসটা দিতে পারেন, যেমন শার্প, ঠিক আছে, শার্প, শার্প ইনক্রিজ। আর ধরেন আপনারা যদি গ্রেজুয়াল, মানে কি, মানে খুব অল্প পরিসরে আপনাদের ইনক্রিজ হয়েছে, সাপোজ দাঁড়ান, সেটা যদি 20% থেকে মনে করেন 1920 সালে 20% ছিল, সেটা নিয়মিত বৃদ্ধি পেতে পেতে 2%, 2%, 1% করে বৃদ্ধি পেতে 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 বৃদ্ধি পাইছে, ঠিক আছে, 30% পর্যন্ত গেছে। মানে নিয়মিত যেটা ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়াল রাইজ, ঠিক আছে, যেটা হুট করে বৃদ্ধি পাইছে না, এটা নিয়মিত বৃদ্ধি পাইছে, ঠিক আছে, আকস্মিক বৃদ্ধি না যেটা, ঠিক আছে। আর ম্যাপের জন্য আপনারা এইগুলো ইউজ করতে পারেন, ফর ম্যাপস। দেখেন ফর ম্যাপসের জন্য আমি কিছু লিস্ট করছি। দ্য এরিয়া আন্ডারওয়েন্ট সিগনিফিক্যান্ট চেঞ্জেস, এটা আপনারা বলতে পারেন, অনেক বেশি চেঞ্জ হলে, এরিয়ার মধ্যে অনেক বেশি চেঞ্জ হলে আপনারা এটা বলতে পারেন বডি প্যারাগ্রাফ 1 বা 2 তে, রাইট। তারপরে হচ্ছে টু দ্য নর্থ, সাউথ, ইস্ট অথবা ওয়েস্ট, সবসময় রাইট লেফট বলবেন না, নর্থ ইস্ট, নর্থ সাউথ, তারপরে হচ্ছে ওয়েস্ট ইউজ করতে পারেন, সাউথ ইউজ করতে পারেন, নর্থ ইউজ করবেন, দিক ইউজ করবেন আর কি, টপ বটম এইভাবে ইউজ করবেন। তারপর নতুন কিছু যদি অ্যাড করা হয় ম্যাপে, যেমন আগে এটা ছিল না, এটা ইউজ করতে পারেন। দেখেন কি, এ নিউ স্ট্রাকচার, রোড, বিল্ডিং, এখানে এই যে আমি ব্র্যাকেট দিয়ে দিছি না, যা নতুন অ্যাড করা হয়েছে, মনে করেন আগে এখানে একটা হসপিটাল ছিল না, বলতে পারেন এ নিউ হসপিটাল ওয়াজ অ্যাডেড, ওয়াজ অ্যাডেড, ঠিক আছে। সো এই যে জায়গাটার মধ্যে আপনারা কি করবেন, যেগুলা মনে করেন নতুন অ্যাড করা হয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, ফর প্রসেস, প্রসেস ডায়াগ্রামের জন্য আপনারা কি ইউজ করতে পারেন, দেখেন দ্য প্রসেস, ঠিক আছে, দ্য প্রসেস বিগিনস উইথ, প্রসেসটা কিভাবে শুরু হয়েছিল, দিস ইজ ফলোড বাই, আপনার দেন ইউজ না করে আপনারা দিস ইজ ফলোড বাই ইউজ করতে পারেন। দেখেন অনেকে কি করে, প্রসেস কোন একটা সাইকেল আসছে, মনে করেন একটা সাইকেল, মনে করেন একটা লাইফ সাইকেল আসছে, ব্যাঙের, ফ্রগের লাইফ সাইকেল নিয়ে মনে করেন একটা একটা সাইকেল আসছে, প্রসেস আসছে, তো আমরা দেন শব্দটা ইউজ করি, কোহেসিভ ডিভাইস জাস্ট দেনের মধ্যে সীমাবদ্ধ থাকি, সো দিস ইজ ফলোড বাই আমরা ইউজ করতে পারি, আফটার ওয়ার্ডস ইউজ করতে পারি, রাইট, এগুলো ইউজ করা যায়। লাস্টে মনে করেন আপনি সর্বশেষে আপনারা দেন না বলে ফাইনালি ইউজ করতে পারেন, ফাইনালি দ্য ইন্ড প্রোডাক্ট ইজ, মনে করেন আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে বা একটা কোম্পানির একটা প্রোডাক্ট বানায়, ওইটা সম্পর্কে আপনার প্রসেস আসছে, ঠিক আছে। সো এখানে আপনি বলতে পারেন, মনে করেন প্রসেসটা বানানোর পরে বিস্কিট উৎপন্ন হয়, দ্য ইন্ড প্রোডাক্ট ইজ বিস্কিটস, রাইট, ইন প্রোডাক্ট ইজ বিস্কিটস। আচ্ছা যাই হোক, লেখা যাচ্ছে না, এক মিনিট, হ্যাঁ, ইন প্রোডাক্ট ইজ বিস্কিটস, বিস্কিটস বানানটা কীভাবে জানি না, এইভাবে হয়তো, ঠিক আছে। সো এইভাবেই আপনাদের একটা রাইটিং টাস্ক 1 সহজেই কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, আপনারা ফুল যদি টেমপ্লেট চান, সাপোজ আপনারা ভাবেন যদি যে একটা টেমপ্লেট দিয়ে আপনারা অ্যাভাভ 6.5 টু 7 প্লাস পেতে চান, কখনোই সম্ভব না, কারণ একটা টেমপ্লেট কখনো প্রিসাইজভাবে আপনার ডেটা উপস্থাপন করতে দিবে না। আপনার সর্বোচ্চ 4.5 পেতে পারেন অথবা 5 পেতে পারেন মেইন এক্সামে। সো আপনারা যদি ভালো করতে চান, হ্যাঁ আমি যেটা দিছি ওইটাও কিন্তু এক ধরনের টেমপ্লেট। টেমপ্লেট বলতে এরকম যেটা আপনারা সহজে ইউজ করতে পারবেন এবং ভালো একটা স্কোর পেতে পারেন, এবং ট্রেন্ডসগুলো সুন্দরভাবে ব্যবহার,
কোহেসিভ ডিভাইসগুলো সুন্দরভাবে ব্যবহার এবং প্রিসাইজভাবে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং আদার যে গ্রামার আছে সবগুলা সুন্দরভাবে ব্যবহার করছেন, তাইলে আপনারা সহজেই 7 তো পাবেনই, 7.5 পাও ব্যাপার না। ঠিক আছে, 7.5 পাও ব্যাপার না। সো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, আশাবাদী আমি কেন আমার থেকে বেটার রেজাল্ট আপনারা ডিজার্ভ করেন। শুধু প্র্যাকটিস প্র্যাকটিস, এটাই হচ্ছে একমাত্র ইনভেস্টমেন্ট যেটা আপনাকে বেটার একটা রেজাল্ট পেতে সহায়তা করবে। সো আজকের টিপস হচ্ছে প্র্যাকটিস। ওকে।